তিনি ছিলেন সিনেমার কবি। পর্দায় আলো ছায়া দিয়ে লিখেছেন যন্ত্রণার, ভালোবাসার এবং হারানোর এক মহাকাব্য ঋত্বিক ঘটক। সেলুলয়েডে আত্মজীবনী আঁকা এক অগ্নিশিখা। ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় তার জন্ম। ছোটবেলা থেকেই সাহিত্য, নাটক আর গানে বেড়ে উঠেছিল তার শিল্পবোধ। তবে ৪৭-এর দেশভাগ যেন তার হৃদয়ে আজন্ম কাঁটাতারের বেড়া। ঋত্বিক ছিলেন বাঙালির চলচ্চিত্র ইতিহাসের এক অসমাপ্ত কবিতা। জীবন দিয়ে যিনি তৈরি করেছিলেন সিনেমার ভাষা। বেদনা, বিভাজন আর মানবতার অনিঃশেষ অনুসন্ধানে কাটিয়ে দিয়েছেন পুরো জীবন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু নাগরিক দিয়ে। এরপর অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা প্রতিটি সিনেমায় লিখেছেন বাস্তুচ্যুত মানুষের আরতি, শিল্পীর একাকিত্ব আর সমাজের নিষ্ঠুর রূপ। একসময় শিক্ষকতা করেন কলকাতা চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে। সেখানেও ছাত্রদের কাছে হয়ে ওঠেন এক বিপ্লবী গুরু, যিনি শিখিয়েছিলেন সিনেমা শুধু বিনোদনের নয়, এটি মানুষের সংগ্রামের ভাষা। খ্যাপাটে স্বভাবের ঋত্বিক দারিদ্র্য, হতাশা, মদ্যপান আর ভুল বোঝাবুঝিতে কাটিয়েছেন জীবনের বড় অংশ। বিশৃঙ্খলার মাঝে খুঁজে ফিরেছেন জীবনের চরম সত্য। সিনেমার বাজারি নিয়মের তোয়াক্কা না করে চেয়েছিলেন মানুষকে জাগাতে, বাস্তবের বেদনাময় সত্যকে তুলে ধরতে। আমি সিনেমা করি না, আমার দেশকে খুঁজে বেড়াই, এমন কথা চেতনায়, মননে আজীবন শুধু একজনই ধারণ করেছেন, তিনি ঋত্বিক। চিরকালীন বাংলার ঋত্বিক ঘটক। অনেকটা নিঃস্ব, কিন্তু আত্মসম্মানে অটল থেকে ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ৫০ বছর বয়সে নিভে যায় তার জীবন প্রদীপ। শেষ হয় বাংলা সিনেমার এক অসমাপ্ত অধ্যায়ের। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।